জানেন কি, সব শাস্ত্র পড়েও এক প্রশ্নের উত্তর এক ব্রাহ্মণ বালক দিতে পারেনি। পাপের বাবার নাম কি? একবার এক বালক কাশীতে গমন করে প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করলো। বেদ, উপনিষদ, শাস্ত্র সবই সে অধ্যয়ন করলো। বিদ্যা অর্জন করে বাড়ি ফিরে এসে সে গর্বভরে তার পিতাকে জানালো, পিতা, আমি সমস্ত শাস্ত্র পড়ে ফেলেছি। পিতা মৃদু হেসে তাকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন, তাহলে বলতো পাপের বাবার নাম কি? এই প্রশ্নে বালক থমকে গেল। সে যতই শাস্ত্র উল্টে পাল্টে দেখলো, কোথাও এই প্রশ্নের উত্তর পেল না। অবশেষে সে স্থির করলো গুরুর কাছেই আবার ফিরে যাবে। এই প্রশ্নের উত্তর না জেনে তার শান্তি নেই। পথে কয়েকদিন ঘুরতে ঘুরতে বালক হয়ে পড়ল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। একসময় সে একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির বাইরে সে দেখলো একটি তুলসী গাছ, গোমাতা বাঁধা, গোবর দিয়ে লেপা উঠোন। বালকের মনে হলো নিশ্চয়ই এটি কোনো ভক্ত বা বৈষ্ণবের ঘর। তৃষ্ণায় কাতর হয়ে সে সেই ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকে সে দেখলো একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে কোনো কুটিলতা নেই, কপালে তিলক, হাতে বেদ। ধুতি পরা ব্রাহ্মণ বালককে দেখে তিনি সঙ্গে সঙ্গে জল এনে বললেন, মহারাজ, জল পান করুন। জল পান করে বালক কৃতজ্ঞ হয়ে বলল, আমার মনে হচ্ছে এটি কোনো বৈষ্ণবের ঘর। বাইরে তুলসী আছে, গরু আছে, উঠোনে গোবর দেওয়া। আপনি নিশ্চয়ই বৈষ্ণব। মহিলা শান্তভাবে উত্তর দিলেন, বৈষ্ণব কিনে জানি না, তবে আমি একজন নগর বেশ্যা। এই কথা শোনা মাত্রই ব্রাহ্মণ বালকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কে কাঁপতে কাঁপতে বমি করে সেই জল পেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। মহিলা বিস্মিত হয়ে বললেন, এ কি করছেন আপনি? পরের কাহিনী দেখার জন্য ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন দ্বিতীয় পর্ব।